হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন আর বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। আধারের ইতি ঘটিয়ে সূর্যি মামার দেখা মিলেছে অনেকক্ষণ হলো। পূবের আকাশে কড়া তেজ নিয়ে নিজের অস্তিত্ব অনুভব করাচ্ছে সে। ফাজিহাদের বাড়িতে আপাতত কোনো শোরগোল নেই। অনেক রাত করে শেষ হয়েছে অনুষ্ঠান, তাই বেঘুরে ঘুমোচ্ছে বেশিরভাগই মানুষ। অনেকে অবশ্য উঠে পড়েছে, শুধু ফাজিহা ব্যতিক্রম। না সে ঘুমিয়েছে আর না সে উঠেছে। সারা রাত বিছানার এপাশ ওপাশ করেছে কেবল। কেন জানি না মনটা কেমন যেন লাগছিল তার। সে আজ যেটা করবে তাতে তার বাবার মান সম্মান তো নষ্ট হয়ে যাবে। তারপর কি বাবা তাকে ক্ষমা করবে? আর সেটা না করলে তার এতদিনের স্বপ্নও শেষ হয়ে যাবে। সব কিছুর ঊর্ধ্বে তার বারবার মনে পড়েছে ভদ্রের কথা। কিন্তু কেন? নিজেকে বারবার প্রশ্ন করেও কোনো উত্তর পেল না সে। আজকে বিয়েটা না হলে তার খুশি হওয়ার কথা, অথচ পারছে না সে খুশি হতে। বিষণ্ণ মনে সব গোছগাছ করে নিল পার্লারে যাওয়ার জন্য। সব তো ঠিক হয়েই আছে, এখন আর পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। পার্লারে গিয়েই যা করার করবে। নাজিয়া বেগম তাড়া দিয়ে গেছেন গোসল করার জন্য, তাই কাপড় নিয়ে গোসল করতে ঢুকলো সে। রুবাইয়াও ঘুম থেকে উঠে গেছে, সেও যাবে ফাজিহার সাথে পার্লারে। ফাজিহার আর কোনো সমবয়সী কাজিনও নেই যে যাবে। রুবাইয়া উঠে চুলগুলো পেঁচিয়ে নিল কোনো মতে। ফাজিহা বেরুলেই সে ঢুকবে, তারপর আবার চুল শুকানোর ব্যাপার আছে। আয়নার সামনে দাঁড়াতেই নিজের প্রতিচ্ছবির পাশাপাশি আর কিছু নজরে এলো তার। মুহূর্তেই রক্তিম আভায় ছেয়ে গেল তার সমস্ত মুখ। হাতটা সামনে এনে দেখল কিছুক্ষণ সিলভার গোল্ডের পাতলা বেসের মাঝখানে ছোট্ট মুক্ত বসানো একটা রিং। কাল রাতে দিয়েছিল শুভ। গতকাল রাতের কথা মনে পড়তেই রুবাইয়া মৃদু হাসল। গতকাল রাতে? প্লিজ রুবাইয়া, রেসপন্স করুন, ইয়েস অর নো। রুবাইয়া কি বলবে? গলা দিয়ে তো কোনো স্বরই বের হতে চাইছে না তার। মন তো সেই দিনই দিয়ে ফেলেছে, কিন্তু প্রকাশ করবে কিভাবে? নারী সুলভ লাজুকতায় যে বাধা হয়ে দাঁড়াচ্ছে। রুবাইয়ার থেকে কোনো রেসপন্স না পেয়ে শুভ মন খারাপ হলো কিছুটা। মন খারাপেরাও তার বাকরুদ্ধ করলো। হয়তো রুবাইয়ার দিক থেকে কিছুই নেই, সেই ভুল করেছে। মাথা নিচু করে রুবাইয়াকে বলল, আই এম সরি রুবাইয়া, আমি বুঝতে পারিনি, আপনি কিছু মনে করবেন না। ইয়েস, আই উইল। অনেক কষ্টে কথাটা বলে উঠল রুবাইয়া। শুভ অবাক নজরে তাকালো। তার মানে রুবাইয়াও ভালোবাসে তাকে? পাগলের মতন আবার জিজ্ঞেস করলো, প্লিজ সে ওয়ান্স মোর, প্লিজ আরেকবার। ইয়েস ইয়েস। দম বন্ধ করে পরপর দুবার বলল রুবাইয়া, কিন্তু তাকে দম ফেলার সুযোগ না দিয়েই মুহূর্তেই জাপটে জড়িয়ে ধরল শুভ। স্তব্ধ হলো রুবাইয়া, নড়াচড়ার শক্তিটুকু পর্যন্ত হারিয়ে বসলো সে। রুবাইয়াকে ছেড়ে শুভ পকেট হাতড়ে একটা বক্স বের করলো, তারপর বক্সটা খুলে একটা রিং পরিয়ে দিল রুবাইয়ার হাতে। সেদিন কেনাকাটার সময়ে ভদ্রের সাথে সেও একটা রিং কিনেছিল, আজকে সেটা দেওয়ার সুযোগও পেয়ে গেল। রিংটার দিকে একবার চেয়ে রুবাইয়া দৌড়ে চলে এলো সেখান থেকে। শুভ হাসলো লাজুক রমণীর কাণ্ডে। বর্তমান এসব ভাবতে ভাবতে রুবাইয়া অন্য জগতে হারিয়ে গিয়েছিল। ধ্যান ভাঙল ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে। রুবাইয়া তাড়াতাড়ি করে আংটিটা খুলে লুকিয়ে ফেলল। ফাজিহা দেখলে কেলেঙ্কারি বাঁধবে। গাড়ি এসে গেছে ফাজিহাকে পার্লারে নেয়ার জন্য। ফাজিহা তৈরি হয়ে বারান্দায় দাঁড়িয়ে দেখছে বাহিরের দিকটা। হঠাৎ ওর কাছে অস্বাভাবিক লাগলো সব। বিয়ে বাড়ির গমগমে পরিবেশটা নেই, বাবুর্চিদের রান্নার কাজও চলছে না। বারান্দা থেকে বের হয়ে সে নিচে নামলো। না, ঘরে কারোর মাঝেও বরপক্ষকে আপ্যায়নের কোনো তোড়জোড় নেই। ফাজিহার পেছন পেছন রুবাইয়াও এলো, সেও তৈরি হয়ে গেছে। আজ বাড়িতে বিয়ে, অথচ কোনো তোড়জোড় নেই কেন? মানে? আমতা আমতা করে জিজ্ঞেস করলো রুবাইয়া। মানে বাড়িতে বিয়ে অথচ বাইরে রান্নার কোনো তোড়জোড় নেই, বরপক্ষ আমন্ত্রণের কোনো প্রস্তুতি নেই। এত শান্ত কেন সব? রান্নাটা বাড়ির পেছনের বাগানে হচ্ছে আম্মু, আর রাত করে ঘুমানোয় সবাই ক্লান্ত, আস্তে ধীরে সব শুরু হবে। নাস্তার প্লেট হাতে নাজিয়া রহমান এসে কথাটা বললেন। রুবাইয়া হাঁপ ছেড়ে বাঁচল। আর একটু হলে তো ঠিক ধরে ফেলতো এক্ষুনি। নাজিয়া রহমান নাস্তার প্লেট এক হাতে নিয়ে আরেক হাতে ফাজিয়াকে সহ টেনে সোফায় বসলেন। চোখ ভর্তি জল টইটুম্বুর করছে ওনার। মেয়েকে আর কবে আদর করে খাইয়ে দিতে পারবে কে জানে। নিজে হাতে খাইয়ে দিলেন মেয়েকে।
ফাজিহা বাধ্য মেয়ের মতো খেয়ে নিল। রুবাইয়া একটু আগে নিচে নেমে নাস্তা করে গিয়েছিল, তবে এখন ফাজিহা খাইয়ে দেওয়া হচ্ছে দেখে তারও লোভ লাগছে। নাজিয়া রহমান রুবাইয়াকে তাকিয়ে থাকতে দেখে বললেন, মহারানীকে ডেকে খাওয়াতে হবে? এটারই তো অপেক্ষায় ছিল রুবাইয়া। সঙ্গে সঙ্গে গিয়ে বসলো নাজিয়া রহমানের পাশে। নাজিয়া রহমান এক টুকরো রুটি ছিঁড়ে রুবাইয়াকে খাইয়ে দিলেন, আবার ফাজিহাকে এক টুকরো খাওয়ালেন। ফাইজা বোনের সাথে পার্লারে যাওয়ার বায়না ধরতে এসে এই দৃশ্য দেখে সেও এসে আবদার জুড়ে বসলো, আমাকেও খাইয়ে দাও আম্মু, আমিও তো আজ আপুর সাথে ওর শ্বশুরবাড়িতে যাব। ওর কথা শুনে হেসে দিল সবাই। নাজিয়া রহমান এক এক করে তিনজনকেই খাইয়ে দিলেন। খাওয়া শেষে ফাজিহা পার্লারে যাওয়ার জন্য তাড়া দিল রুবাইয়া। কৌতূহল নিয়ে আরেকবার বাড়ির দিকে তাকিয়ে গাড়িতে উঠে পড়ল সে। একে একে পেরিয়ে গেল পরিচিত সব মুখ, পরিচিত সব জায়গাগুলো। পার্লারের সাজ শেষ হতে বেলা 1টা বাজলো। পরিকল্পনা মাফিক এখান থেকেই পালাবে ফাজিহা আর সাহায্য করবে রুবাইয়া। ওদের নেয়ার জন্য যেই গাড়িটা আসার কথা ছিল সেটাকে আরও 1 ঘন্টা পরে আসার জন্য ফোন করে দিল রুবাইয়া। রুবাইয়া আগে থেকেই গাড়ি ঠিক করে রেখেছে, দুজনে সেটাতে করে চলে যাবে। রুবাইয়া যদি না যায় তাহলে ফাজিহা চলে যাওয়ার কারণে রুবাইয়াকে দোষারোপ করবে সবাই। এর চেয়ে পরে ফাজিহা সবাইকে সব বুঝিয়ে বলবে। এই সব কিছু রুবাইয়ারই প্ল্যান। কিরে, কখন বেরুবি এখান থেকে? কাকে কল করে যাচ্ছিস তখন থেকে? ফাজিহার গলা বেয়ে রুবাইয়া কেটে দিল কলটা। চোরা হেসে বলল, না কাউকে না, তুই গিয়ে গাড়িতে বস, আমি আসছি। ফাজিহা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে চলে গেল গাড়ির দিকে। রুবাইয়া আবারও কল দিল কাউকে। এবার ওপাশ থেকে রিসিভ হলো কলটা। রুবাইয়া আস্তে আস্তে করে বলল, আমরা বের হচ্ছি, সব ঠিকঠাক ভাবেই হচ্ছে। ওকে গুড। তারপর ফোনটা রেখে দিল রুবাইয়া। গিয়ে বসলো ফাজিহার সাথে। রওনা হলো কোনো এক বিশেষ জায়গার উদ্দেশ্যে। বলো মা, কবুল? এই সহ 3বার এক কথা বলছেন বিয়ের কাজী, অথচ ফাজিহা সেটাকে পাত্তাই দিচ্ছে না। সে রাগে দুঃখে কান্না করেছে তখন থেকে। এইভাবে ধোকা দিয়ে দিল সবাই ওকে, শেষে নিজের বান্ধবীটাও এভাবে ঠকে গেল সে। নিজের ওপরও রাগ হচ্ছে ওর। ওর স্বপ্ন ভেঙে যাচ্ছে, অথচ ওর তেমন কষ্ট কেন হচ্ছে না নিজেকেই নিজে বুঝ দিতে পারছে না। পালিয়ে যাওয়ার নাম করে রুবাইয়া ফাজিহাকে নিয়ে যখন কমিউনিটি সেন্টারে এসেছিল তখনই ফাজিহার সন্দেহ হয়েছিল, ভেতরে আসতেই চায়নি। রুবাইয়া জোর করে নিয়ে এসেছে এখানে, নাকি কে একজন সাহায্য করবে তাদের। কিন্তু ভেতরে এসেই পরিচিত মুখগুলোকে দেখে ফাজিহার যা বোঝার বোঝা হয়ে গিয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। নতুন বউকে দেখার জন্য চারদিক থেকে মানুষ ঘিরে ধরেছে। ফাজিহার কাজিনরা আর রুবাইয়া ওকে বউয়ের আসনে নিয়ে বসালো। ফাজিহা স্তব্ধ নির্বাক। রুবাইয়ার দিকে রেগে তাকাতেই ভেঙচি দিল সে। তখন থেকেই কাঁদছে ফাজিহা। সবাই ভাবছে আহারে, বিয়ে হয়ে যাচ্ছে বলে কত কষ্ট পাচ্ছে মেয়েটা। কাজীও সেটাই ভেবেছিল, কিন্তু এখন মহা বিরক্ত তিনি। এ কেমন মেয়ে রে বাবা? হঠাৎ মাথায় কারো স্পর্শ পেতেই সেদিকে তাকালো ফাজিহা। তাকিয়ে দেখলো মিজানুর রহমান। মেয়ের মাথায় আলতো হাত বুলিয়ে বললেন, বাবার মান সম্মানটা রাখ মা, আর কখনো কিছু চাইবো না তোর কাছ থেকে। বিশ্বাস রাখ বাবার ওপর, তুই অনেক ভালো থাকবি। ফাজিহার মন গলল না বাবার কথায়, উল্টো তীব্র অভিমান জেঁকে ধরলো। মাথার ওপর থেকে মিজানুর রহমানের হাতটা সরিয়ে দিয়ে অভিমানী কণ্ঠে বলে উঠল, কবুল কবুল কবুল। চারদিক থেকে আলহামদুলিল্লাহ ধ্বনি বেজে উঠল। কাজী সাহেব চলে গেলেন। ফাজিহাকে এখন স্টেজে নিয়ে যাওয়া হবে, বসানো হবে ভদ্রের পাশাপাশি। ভদ্রের পাশে বসাতেই ক্যামেরাম্যান ফটোশুট শুরু করে দিল দুজনের। লোকজন এসে জড়ো হয়ে ছবি তুলছে বরকনের সাথে। ভদ্র তাকিয়ে দেখল একবার ফাজিহার দিকে। রোজ গোল্ড মিশ্রিত ডিপ ক্রিসম লাল রঙের শাড়িতে পরীর মতো লাগছে ফাজিহাকে। তার ওপর কান্নার ফলে নাকের ডগা লালচে হয়ে আছে কেমন, ভীষণ আদুরে লাগছে দেখতে। কিন্তু ফাজিহা তাকিয়েছে কিনা বোঝার উপায় নেই। ভদ্রের মনে হয়েছে তাকিয়েছে একবার, পরক্ষণেই বুঝ দিল নিজেকে। এখন যা রেগে আছে তাকাবে বলে ভাবাটাই ভুল। কি ভাগ্য ভদ্রের, বর সেজে যার জন্য আসলো সেই তাকাচ্ছে না একবার। মনে মনে আফসোস হলো। সামনে টিস্যু বক্সটা থেকে একটা টিস্যু নিয়ে এগিয়ে দিল ফাজিহার দিকে।
তারপর ফিসফিস করে বলল, চ্যালেঞ্জ তবে জিতেই গেলাম, কিছুই করতে পারলেন না। ফাজিহা রাগী দৃষ্টিতে তাকিয়ে টিস্যুটা দিয়ে নাক মুছে ভদ্রের হাতে ধরিয়ে দিল। ভদ্র সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিল সেটা। তাতে দাঁত চেপে ফাজিয়াকে বলল, ভালো করলে না, দেখে নিব তোমাকে। আপনি কি দেখে নিবেন আমায়? আমিই আপনাকে দেখে নিব। আমাকে বিয়ে করার ফল ভালোভাবে টের পাওয়াবো মিস্টার অভদ্র। কে কি টের পাওয়ায় সেটা তো পরে দেখা যাবে মিস ফাজিল, ও সরি মিসেস ফাজিল। আপাতত সামনের দিকে তাকান, নইলে সবাই আবার খারাপ কিছু ভাবতে পারে। খারাপ ভাববে মানে ভাববে তর সইছে না আমাদের। বিয়ে হতে না হতেই সবার সামনে ফিসফিস করা শুরু করে দিয়েছি। তাতে আমার কি? তাতে তোমার কিছু না হলেও অন্তত ছবিতে সুন্দর দেখানোর জন্য ঝগড়া বাদ দিয়ে সামনে তাকাও ফাজিল মেয়ে। অভদ্র। দাঁত কিরমির করে তাকিয়ে বলল ফাজিহা। তারপর না চাইতেও ক্যামেরার দিকে তাকালো। ওই অভদ্রের জন্য ওর ছবি খারাপ আসতে তো দেয়া যাবে না। কত কত ছবি তোলার শখ ছিল ওর। কথায় কথায় যে কখন কান্নারত মুখটা বদলে গেছে সে হয়তো টেরও পায়নি, কিন্তু ভদ্র ঠিকই লক্ষ্য করলো। মৃদু হাসলো সে। খাওয়ার সময়টাতেও ফাজিহা প্রতি কথায় ভদ্রের সাথে তর্ক করলো। ভদ্রও কম যায় না, সেও ছাড় দিবে নাকি? দুজনেই ঝগড়া কেউ না টের পেলেও ওদের সাথে বসা শুভ আর রুবাইয়া ঠিকই টের পেল। টম অ্যান্ড জেরির ভবিষ্যৎ সংসার কেমন হবে তা ভেবে চোখাচোখি করে হাসলো দুজনে। হাসির মাঝেই হঠাৎ করে চোখ টিপে দিল শুভ। রুবাইয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। সব শেষে বিদায়ের পালা চলেই এলো। ফাজিহার অস্থির লাগছে। তার মানে সকালেই তার চির আপন ঠিকানাটা ছেড়ে এসেছিল। ওই জন্যই হয়তো নাজিয়া রহমান কান্না করেছিল। ভদ্রের মা আতিফা চৌধুরী সান্ত্বনা দিচ্ছেন নাজিয়া রহমানকে। একেবারেই ভেঙে পড়েছেন তিনি। মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ফাজিহাও আর আটকে রাখতে পারল না। মা মেয়ের কান্না যেন শেষই হচ্ছে না। এক পর্যায়ে নাজিয়া রহমান অজ্ঞান হয়ে গেলেন। সবাই মিলে ওনাকে এক পাশে নিয়ে শুইয়ে দিলেন। ফাজিহা পারল না যেতে। তাকে তো এখন তার নতুন ঠিকানায় যেতে হবে। মিজানুর রহমান এক পাশে দাঁড়িয়ে সব দেখছিলেন। মেয়ের কাছে আসা মাত্রই ফাজিহা বাবাকে দেখে জাপটে জড়িয়ে ধরল। অনবরত কান্না করতেই থাকলো। দুঃখে হয়তো সে এখন সব অভিমান ভুলে গেছে। মিজানুর রহমানও চোখ মুছে নিলেন নিজের। মেয়ের মাথায় হাত বুলিয়ে ভদ্রকে বললেন, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছি, খেয়াল রেখো ওর কষ্ট যেন না ছুতে পারে ওকে। ভদ্র মাথা নাড়িয়ে বলল, আপনি চিন্তা করবেন না বাবা, ওর কোনো অসুবিধা হতে দিব না আমি। গাড়িতে ওঠার আগেই রুবাইয়া এসে শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্লিজ ভুল বুঝিস না আমায়। ফাজিহার অভিমান কাজ করছিল না তখন। সেও দেখালো না রাগ, শুধু অশ্রু বিসর্জন দিচ্ছিল। অতঃপর আর কি, হয়ে গেল বিদায়। সারাটা পথ কান্না করেছে ফাজিহা। ভদ্র সান্ত্বনা দিতে গেলেই হঠাৎ করে ভদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ল। ভদ্র বুঝলো ফাজিহা হুঁশে নেই, তাই সেও যথাসাধ্য চেষ্টা করলো ফাজিহাকে সান্ত্বনা দেওয়ার জন্য। কান্না করতে করতে ক্লান্ত হয়ে ফাজিহা ঘুমিয়ে পড়ল ভদ্রের বুকের মাঝেই। ভদ্র এক হাতে আগলে নিল তাকে। ভাবা যায় এটাই সেই দস্যি মেয়ে। ফাইজাও এসেছে ফাজিহার সাথে। তারও কান্না পাচ্ছে বোনের এত কান্না দেখে। এখনো সাথে আছে, তাই হয়তো সে দুঃখটা ঠিক বুঝেনি। যখন দূরে হয়ে যাবে তখন হয়তো বুঝবে। সেন্টারটা ভদ্রদের বাড়িটা বেশ দূরে হওয়ায় এসে পৌঁছাতে ঘন্টাখানেক সময় লেগে গেল। হঠাৎ গাড়ি ব্রেক কষায় ঘুম ছুটে গেল ফাজিহার। মস্তিষ্কে ঘুমের রেশটা রয়ে গেছে এখনো। ফাইজাকে নিয়ে শুভ ভেতরে চলে গিয়েছে। ভদ্র নেমে এক পাশে দাঁড়ালো ফাজিহার জন্য। ফাজিহা শাড়িটা ঠিক করে নিল। নামতে গেলেই শরীর দুলে উঠল। ভদ্র ধরে নামালো। ভদ্রের দিকে তাকাতেই ফাজিহার ঘুমের রেশ কেটে গেল। হুঁশেও ফিরল সাথে। ধাক্কা দিয়ে ভদ্রের হাত ছাড়িয়ে নিল। বিয়ে হতে না হতেই ছোঁয়াছুঁয়ি শুরু হয়ে গেছে আপনার? অভদ্র। নিজেই হেলে পড়ে যাচ্ছিলে তাই ধরেছি, না হলে ঠেকা পড়েছে নাকি আমার? আমি কি বলেছি আমাকে ধরতে? যত সব গায়ে পড়া লোক। আমি গায়ে পড়া হলে তুমি কি? আমি কখন আপনার গায়ে পড়েছি এমন? ও আচ্ছা, সারা পথ কে যেন একটা আমার বুকে মাথা রেখে কান্না করলো, তারপর আবার সেখানেই ঘুমোলো। কে ছিল সেটা? তুমি চিনো তাকে? ফাজিহার দম ফুরিয়ে গেল। বজ্জাত লোক একটা। সে মেকি রাগ দেখিয়ে ভদ্রকে রেখে সামনের দিকে হাঁটা দিল। ভদ্র হেসে ফাজিহার পিছু পিছু বাড়ির ভেতরে গেল।
ওদের দরজা থেকে আতিফা চৌধুরী আর ভদ্রর ফুপিরা এগিয়ে এসে নিয়ে গেল তাদের। ভদ্রদের বাড়িতে এখন আর তেমন অতিথি নেই, শুধুমাত্র ভদ্রের ফুপিরা দুজনই আছে। ভদ্রের বাবা রাজীব চৌধুরী বোনদের যথেষ্ট ভালোবাসে, তাই এ বাড়িতে তাদের কর্তৃত্ব চলে বেশ। আতিফা চৌধুরীও ননদদের ভালোবেসে মান্য করে চলে। ভদ্রের বড় ফুপি রাজিয়া ফাজিহাকে একটা রুমে নিয়ে গিয়ে সুতির শাড়ি দিল একটা। উনি হয়তো বুঝতে পেরেছেন ভারী শাড়িতে ফাজিহার অসুবিধা হচ্ছে। ফাজিহা বাধ্য মেয়ের মতো ওয়াশরুমে গিয়ে বদলে নিল শাড়িটা। ওকে আপাতত গেস্ট রুমটা দেয়া হয়েছে, রাতে নিয়ে যাওয়া হবে ভদ্রের রুমে। বড় ফুপি যাওয়ার আগে ফাজিহাকে একটু ঘুমিয়ে নিতে বলে গেছেন, একটু পর নাকি অনেকেই আসবে ওকে দেখতে। ফাজিহা মুগ্ধ এখনকার সবার আচরণ দেখে। ভদ্রের দুই ফুপাতো বোন রাইসা আর তিশাকেও অনেক মিশুক প্রকৃতির মনে হয়েছে ফাজিহার কাছে। এ বাড়িতে আসার আগ থেকে সে বিয়ের সময় থেকে ফাজিহার পিছু পিছু থেকেছে। সবাইকে খুব ভালো লেগেছে ফাজিহার, শুধু ওই অভদ্রটাকে ছাড়া। ভাবতে ভাবতেই হাই তুলল ফাজিহা। তার আপাতত ভীষণ ঘুম পাচ্ছে। ফাইজাটা কোথায় কে জানে, হয়তো ছোট কারো সাথে বন্ধুত্ব পাতিয়ে ফেলেছে। দরজাটা হালকা ভেজিয়ে দিয়ে ফাজিহা শুয়ে পড়ল চোখ বন্ধ করে।